সরকারি চাকরিতে কোটা রাখার মুক্তিযোদ্ধা কোটা রাখার দাবিতে রাজপথে নেমেছেন মুক্তিযোদ্ধা সন্তানরা। তারা অবস্থান নিয়েছেন রাজধানী শাহবাগে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী শাফিয়াজ রাসনা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। রাসনা, কি খবর আছে আপনার কাছে? শিক্ষার্থীর আন্দোলনে নেমেছেন, কি অবস্থা দেখছেন আপনি? বলছিলেন যে আসলে সরকারি চাকরিতে আজকে সভায় কমিটিতে যে সিদ্ধান্তটি হয়েছে যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না, এবং সেইটি আন্দোলনের সেই কোটা আন্দোলনের দাবিতে যারা মুক্তিযোদ্ধার সন্তানেরা রয়েছে তারা কিন্তু দাবি করছে যে 30% যেন তাদেরকে এই কোটার অন্তর্ভুক্ত করা হয়। তো এখানে যারা রয়েছেন, যারা মুক্তিযোদ্ধার সন্তানেরা রয়েছে, তারা কিন্তু এখানে সন্ধ্যা থেকেই তারা আন্দোলনে নেমেছেন। তারা বলছেন যে তাদের জন্য যেন 30% যেন তাদের জন্য যেন 30% কোটা বরাদ্দ করা হয় সরকারি চাকরিতে। এখানে যারা রয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা, আমরা তাদের কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে তারা কি চাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলতে চাই যে এই ভাই বলেন তো, বলেন। আমরা কোঠা বহাল চাচ্ছি। আমাদের যে মুক্তিযোদ্ধাদের যে সম্মান, যেটা রাষ্ট্র আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য সম্মান দিছে, যে পতাকা বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যে পতাকা বাংলাদেশকে উপহার দিয়েছে, সেই পতাকার যে পুরস্কার হিসেবে দেশ আমাদের একটা কুঠা দিয়েছিল, আমরা সেই কুঠার পুনর্বহাল চাই। যেমনটি শুনছিলেন যে আসলে উনি বলছেন যে যারা এখানে মুক্তিযোদ্ধার সন্তানেরা রয়েছে তাদের জন্য যেন 30% যেই কোটা বরাদ্দ রয়েছে, যেই সংখ্যাটি বরাদ্দ রয়েছে, সেই অন্তত এই 30% যে কোটা বরাদ্দ রয়েছে এইটুকু যেন তাদের জন্য দেয়া হয় প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে। এবং যেটি এখানকার যে সভাপতি রয়েছে তিনি বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এইখানে এই আন্দোলন চালিয়ে যাবেন, এবং তারা বলছেন যে এখানে তারা এই দাবিতে তারা যেন এই 30% এই কোটা যে আন্দোলনের যে দাবি রয়েছে তাদের 30% যেন তাদেরকে কোটা দেয়া হয়, সেই দাবিতে কিন্তু তারা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন। এবং তারা এখানে সন্ধ্যা থেকেই কিন্তু তারা এখানে বসেছেন, এবং তারা বলছেন যে সারা রাত ধরে তারা এখানে এই অবস্থান কর্মসূচি নিয়ে থাকবেন, এবং পরবর্তী কালকে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে এখন পর্যন্ত তারা জানিয়েছেন। তো পরবর্তীতে আমরা আবারও আপনাদের কাছে ফিরবো এখানকার সবশেষ সংবাদ নিয়ে। সেই পর্যন্ত এখন